আপনি কি জানেন, আজ আপনি যে মাটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক ২০০ বছর আগে এই মাটি ভিজে থাকত আমাদের পূর্বপুরুষদের রক্ত আর চোখের জলে। তখন আকাশ নীল ছিল, কিন্তু সেই নীল রং ছিল বাংলার কৃষকদের জন্য এক অভিশাপের নাম। আজ আমরা এমন এক সময়ের গল্প বলবো, যখন সোনার বাংলা হয়ে উঠেছিল ব্রিটিশদের নীলকুঠির জেলখানা। চলুন ইতিহাসের পাতা উল্টে ফিরে যাই ১৮২৬ সালের সেই অন্ধকার দিনগুলোতে। ১৮২৬ সাল। বাংলার সিংহাসনে তখন নবাব আছে ঠিকই, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা নেই। সব কলকাঠি নাড়ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কলকাতার রাজপ্রাসাদে বসে লর্ড আমহার্স্ট তখন বাংলার ভাগ্য লিখছেন। সাধারণ মানুষের ওপর বসানো হচ্ছে পাহাড় সমান খাজনা। চারিদিকে শুধু হাহাকার, অথচ ব্রিটিশদের কাছে বাংলা তখন শুধুই টাকা বানানোর মেশিন। এই সময়ের সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল নীল চাষ। ইউরোপের কাপড়ে রং দেওয়ার জন্য ব্রিটিশদের প্রচুর নীল দরকার ছিল। তারা বাংলার উর্বর জমিতে ধান চাষ বন্ধ করে কৃষকদের বাধ্য করল নীল চাষ করতে। এটাকে বলা হতো দাদন প্রথা। একবার যে কৃষক সামান্য কিছু টাকা অগ্রিম নিত, সে আর কোনো দিন সেই ঋণের জাল থেকে বেরোতে পারত না। চাষিরা নিজের জমিতে নিজের খাওয়ার চাল ফলাতে পারত না। তাদের বাধ্য করা হতো বিষাক্ত নীল চাষ করতে। নির্যাতনের মাত্রা ছিল কল্পনার বাইরে। যারা নীল চাষ করতে রাজি হতো না, তাদের ধরে নিয়ে যাওয়া হতো নীলকুঠির অন্ধকার ঘরে। সেখানে চালানো হতো অমানুষিক প্রহার। তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হতো, গবাদি পশু কেড়ে নেওয়া হতো, এমনকি পরিবারের সম্মান রক্ষাও কঠিন হয়ে পড়েছিল। কৃষকের চোখের সামনে তার শেষ সম্বলটুকু কেড়ে নিতেও কাঁপত না ব্রিটিশদের হাত। এই নীল চাষ ছিল বাংলার মানুষের কাছে এক জীবন্ত জাহান্নাম। বন্ধুরা, আমাদের পূর্বপুরুষরা কতটা কষ্ট করে এই মাটির মান রেখেছেন, সেই ইতিহাস আমরা অনেকেই জানি না। অনেক পরিশ্রম আর গবেষণার মাধ্যমে আমরা এই সত্যগুলো আপনাদের সামনে আনছি। আমাদের এই হারানো ইতিহাস যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে, তবে আমাদের পাশে দাঁড়ান। ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পথ চলার সঙ্গী হন। আপনাদের একটু সমর্থন আমাদের এই গবেষণাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। এত কষ্টের মাঝেও বাংলার মানুষের জীবন থেমেছিল না। যাতায়াতের জন্য ছিল নৌকা আর পালকি। বড় কোনো রাস্তা ছিল না, ছিল শুধু মেঠো পথ। মানুষ কড়ি দিয়ে ছোটখাটো কেনাবেচা করত। রূপোর সিক্কা টাকা ছিল ধনাঢ্যদের জন্য। সমাজে তখন একদিকে যেমন সতীদাহ প্রথার মতো ভয়াবহ নিয়ম ছিল, ঠিক তেমনি রাজা রামমোহন রায়ের মতো মানুষরা আধুনিক বাংলার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু এই অন্যায় আর কতদিন? বাংলার মানুষের ধৈর্যের বাঁধ তো একদিন ভাঙবেই। নীল চাষের প্রতিবাদে কিভাবে গর্জে উঠেছিল সাধারণ মানুষ? তিতুমিরের বাঁশের কেল্লা আর সিপাহী বিদ্রোহের সেই আগুন কিভাবে ছড়িয়ে পড়েছিল? ১৮২৬ সাল। বাংলার আকাশ তখন নীল চাষের কালো ধোঁয়ায় ঢাকা। ঠিক সেই সময় মক্কা থেকে হজ পালন করে বাংলায় ফিরে এলেন এক মানুষ, সৈয়দ মীর নিসার আলী, যাকে বিশ্ব চেনে তিতুমির নামে। তিনি দেখলেন তার জন্মভূমি আজ শৃঙ্খলিত। একদিকে ব্রিটিশদের সীমাহীন শোষণ আর অন্যদিকে অত্যাচারী জমিদারদের রক্তচোষা খাজনা। তিতুমির বুঝলেন শুধু চোখের জল ফেলে মুক্তি আসবে না, এবার হাতের লাঙল ছেড়ে তলোয়ার ধরার সময় এসেছে। অত্যাচার তখন কোন পর্যায়ে পৌঁছেছিল জানেন? জমিদার কৃষ্ণদেব রায় ঘোষণা করলেন, যারা দাড়ি রাখবেন তাদের ওপর বিশেষ কর দিতে হবে। ধর্মের ওপর এই আঘাত আর কৃষকদের অপমান তিতুমির সইতে পারলেন না। তিনি গ্রামের সাধারণ মানুষ, জোলা আর কৃষকদের এক করতে শুরু করলেন। তিনি বললেন, আমরা কারো দাস নই, এই মাটি আমাদের, এই ফসলের অধিকার আমাদের। তিতুমিরের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ লাঠি আর বল্লম হাতে জমা হতে শুরু করল। ১৮৩১ সাল। ২৪ পরগনার নারিকেল বাড়িয়ায় তৈরি হল এক অবিশ্বাস্য দুর্গ। ইট পাথরের নয়, শুধুই সাধারণ বাঁশ আর কাদা দিয়ে তিতুমির তৈরি করলেন তার বাঁশের কেল্লা। এটি শুধু একটি কেল্লা ছিল না, এটি ছিল স্বাধীন বাংলার এক প্রথম রাজধানী। এখান থেকেই তিতুমির ঘোষণা করলেন ব্রিটিশ রাজের অবসান। সাধারণ মানুষের তৈরি এই বাঁশের কেল্লা দেখে ব্রিটিশদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তারা ভাবতেও পারেনি যে সাধারণ কৃষকরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সাহস পাবে। ১৯ নভেম্বর ১৮৩১ সাল ভোরবেলা লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক পাঠালেন বিশাল এক বাহিনী। ঘোড়াসওয়ার সৈন্য আর ভারী সব কামান নিয়ে ব্রিটিশরা ঘিরে ফেলল বাঁশের কেল্লা। শুরু হলো এক অসম লড়াই।
একদিকে ব্রিটিশদের আধুনিক বারুদ আর কামান, অন্যদিকে তিতুমিরের বাহিনীর অদম্য সাহস আর বাঁশের লাঠি। কামানের গোলার আঘাতে বাঁশের কেল্লা চুরমার হতে শুরু করল, কিন্তু একজন কৃষকও পিছু হটল না। তিতুমির লড়তে লড়তে শাহাদাত বরণ করলেন। তার রক্তের ছোঁয়ায় বাঁশের কেল্লা হয়ে উঠল এক অমর মহাকাব্য। তিতুমির হেরে যাননি, তিনি আমাদের মনে জ্বালিয়ে দিয়ে গেছেন স্বাধীনতার আগুন। এই যে ইতিহাস আমরা আজ দেখছি, এর প্রতিটি পাতায় মিশে আছে তিতুমিরের মতো হাজারো বীরের আত্মত্যাগ। এই ভিডিওটি বানাতে গিয়ে আমরা তিতুমিরের সেই অসীম সাহসের টান অনুভব করেছি। আপনি কি করেছেন? যদি এই বীরের গল্প আপনার রক্তে দোলা দিয়ে থাকে, তবে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, আর আমাদের শেকড়ের গল্পগুলো বাঁচিয়ে রাখতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনই আমাদের শক্তি। 200 বছর আগের সেই বাংলা আজ নেই, কিন্তু সেই বীরদের রক্ত মিশে আছে এই মাটির অণু অণুতে। বাঁশের কেল্লা ভেঙেছে ঠিকই, কিন্তু বাঙালির স্বাধীনতার স্বপ্নকে ভাঙতে পারেনি ব্রিটিশ রাজ। তিতুমিরের সেই লড়াই ছিল নীল বিদ্রোহ আর সিপাহী বিদ্রোহের অগ্রদূত। আমাদের ইতিহাস, আমাদের গর্ব। সব সময় মনে রাখবেন, আমরা সেই জাতের উত্তরসূরি যারা বাঁশ দিয়ে কামান ঠেকিয়ে দিয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতিহাসের পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ।